ব্যক্তি ঋণসীমা আর থাকছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। ফলে কোনো ব্যক্তি ব্যাংক থেকে যত খুশি ঋণ নিতে পারবেন। অর্থমন্ত্রী তখনই এই সিদ্ধান্তের কথা জানাচ্ছেন যখন বিশ্ব ব্যাংকের IMF আর্থিক খাতের ঝুঁকি কমাতে বলছে। তবে ভ্যাটের হার কমানোর সুখবর দিয়েছেন অর্থমন্ত্রী। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের সভায় যোগদান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র থেকে নাজির মুনির প্রতিবেদন। দেশে এখন খেলাপি ঋণের পরিমাণ 1,34,000 কোটি টাকা। এর বাইরেও বিস্ময়কর তথ্য হলো মাত্র 3 জন ব্যক্তির কাছে এই দেশের 21টি ব্যাংকের মূলধন। যদিও একক ঋণ গ্রহীতার ক্ষেত্রে ঋণের সীমা আছে মূলধনের 25%, এরপরও এই 3 ব্যক্তির কাছে এত পরিমাণ ঋণ দেয়া যে কোনো কারণে তারা ঋণ খেলাপি হলে 21টি ব্যাংক মূলধন ঝুঁকিতে পড়বে, এই তথ্য বিশ্ব ব্যাংকের। এমন ঝুঁকিতে থাকার পরও বিশ্বব্যাংক IMF সভায় এসে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানালেন একক ব্যক্তির ঋণের সীমা না রাখার পক্ষে তিনি। সিঙ্গেল ক্লায়েন্ট এক্সপোজারের সমস্ত টাকা নিক, আপত্তি নাই। হি ইজ টু বি গুড পে মাস্টার। সে ভালো পে করবে, ভালো আমাদের ব্যাংক আমাদের অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাবে। তো তাকে আমরা দিব না কেন? একদিকে একক ঋণ বিতরণের সীমা না রাখার সিদ্ধান্ত নিলেও ব্যাংকে ঝুঁকি মুক্ত করতে অটোমেশন করা হবে বলে জানালেন অর্থমন্ত্রী। তো সিঙ্গেল রেট ট্যাক্সেস হবে, এটাই তাদের দাবি ছিল, কিন্তু এটা অনেক সময় লেগেছে। আমি অনেক দফায় তাদের সাথে বসেছি এবং কথা বলে তাদেরকে বলেছি, এটা বুঝতে পেরেছি যে আসলে আমার দেশ অ্যাডভান্স কান্ট্রিগুলোর মতো না। আমার দেশে এখন একটা সিঙ্গেল রেটের ট্যাক্স করলে বড় আকারের একটা যদি রেট আমরা করি, এটা বাস্তবায়ন করাটা অনেক মুশকিল। তিনি আরও জানান ভ্যাটের হার কমানোর সিদ্ধান্তের কথা। নাজরিন মুন্নি, 71, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র।